নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, হাসি ঠাট্টা মজার গল্পের আসরে আজ আমরা ঈশপের একটি ভারী সুন্দর নীতিশিক্ষামূলক গল্প শুনব। গল্পের নাম শেয়াল ও সিংহ। পশুদের রাজা সিংহ। যেমনি বিরাট তার চেহারা, তেমনি তার গর্জন। তাকে দেখলে তো বটেই, দূর থেকেও তার যদি কেউ গর্জন শুনত, তবে বনের অন্যান্য পশুরা ভয় পেত। তো এক শেয়াল এমনই এক বনে বাস করত, যেখানে কোনো সিংহই ছিল না। একদিন খিদের জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল, যে বনে পশুরা সিংহ বাস করত। শেয়াল তখন খাবারের খোঁজে ওই বনে ঘুরছিল। এমন সময় দূরে একটি সিংহ ডেকে উঠল, আর সেই ডাক শোনামাত্র শেয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। একটু পরে সিংহ যখন তার সামনে হাজির হলো, তখন শেয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞানই হয়ে গেল। এরপর শেয়াল আর একদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল। এবার যে তার ভয় করল না তা নয়, তবে আগের বারের মতো সে অজ্ঞান হলো না, বরং তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। বিরাট চেহারাই বটে, তবে আমারই মতো পশু ছাড়া এ আর কিছুই নয়। সে শেয়াল ভাবল, আমায় তো সেদিন সে কিছুই করেনি। এই ভেবে শেয়াল তাকে দেখে আর ভয়ে পালালো না। এর পরের বারে বনে এসে সিংহের সঙ্গে আবার শিয়ালের দেখা হলো। তখন তাকে দেখে শিয়ালের যে একেবারেই ভয় করল না এমন নয়, তবু সে বাইরের ভয়ের বহিঃপ্রকাশ কিছুই করল না এবং সামনে গিয়ে স্বচ্ছন্দে দাঁড়ালো। এরপর অবশেষে এমন একদিনও এলো যখন সে সিংহকে দেখে বিন্দুমাত্র ভয় পেল না, বরং তার সামনে গিয়ে বলল, কী হে বন্ধু, ভালো আছো তো? এই গল্পের মূল কথা হচ্ছে, দূর থেকে অনেক কিছুই ভাবা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল ঈশপের ভারী সুন্দর নীতি শিক্ষামূলক গল্প পাঠ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।